এই যে মন্দিরটি দেখছেন, এই পুরো মন্দিরটি মাটি খুঁড়ে মাটির নিচ থেকে বের করা হয়েছে। আর এই নন্দীজির মূর্তিটির রহস্য আজও কোনো গবেষক সমাধান করতে পারেনি। 1997 সালে বেঙ্গালুরুর মালেশ্বরম অঞ্চলের একটি ফাঁকা জমিতে যখন কমার্শিয়াল বিল্ডিং তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল, তখন একটি নন্দী মহারাজের মূর্তি পাওয়া যায়। মূর্তিটি উদ্ধার করার জন্য যখন আরো মাটি খোঁড়া হয়, তখন একটি শিবলিঙ্গ পাওয়া যায়। এই খবর ছড়িয়ে যেতেই ভারত সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম পাঠায় এবং খনন কার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরপর মাটির নিচ থেকে পুরো একটি শিব মন্দির উদ্ধার করা হলো, যার সামনে একটি ছোট জলাশয়ও ছিল। কিন্তু যেটা দেখে সবাই অবাক হলো সেটা হচ্ছে নন্দী মহারাজের মূর্তির মুখ থেকে অনবরত শিবলিঙ্গের উপর জল পড়েই যাচ্ছে। আর এই জল কোথা থেকে আসছে তার উৎস আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর্কিওলজিস্টরা জানিয়েছে এই মন্দির প্রায় 400 বছর পুরনো, আর শিবলিঙ্গটি প্রায় 7000 বছর পুরনো। কিন্তু কে বা কারা এই মন্দির বানিয়েছিল সেটা আজও জানা যায়নি। নন্দীর রহস্যময় মূর্তির জন্য এই মন্দিরের নাম রাখা হয়েছে দাক্ষিণামুখা নন্দী তীর্থা। বেঙ্গালুরু গেলে মালেশ্বরমের এই রহস্যময় শিব মন্দিরের দর্শন অবশ্যই করবেন।